বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ হয়। এতে দেখা যায় দেশে দুর্নীতি আরও বেড়েছে। স্বৈরশাসনের শেষ দিকে দুর্নীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টিআইবি। বার্লিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সিপিআই সূচক মতে 180টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর 23, যা গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। এমন দুরবস্থার জন্য 4 বারের দুর্নীতিগ্রস্ত আওয়ামী শাসনামলকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাবেক সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্তরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মানুষ তাদেরকে প্রধান অতিথি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে 4 বার শুদ্ধাচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু তাকে ফিরে আর পাই না। টিআইবি বলছে, আমলাতন্ত্রের বিষয়টি গত 53-54 বছরে গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি হঠাৎ ভেঙে ফেলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ। স্বার্থের দ্বন্দ্বের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, পাশাপাশি পরিবর্তন করতে হবে রাজনৈতিক সংস্কৃতিও। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং সেটার চর্চা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দুদক ভালো কাজ করছে উল্লেখ করে দুর্নীতি কমাতে তা অব্যাহত রাখার আহ্বান জানায় টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।